আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, দেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই কার্যকরী তদবির সংক্রান্ত আলোকপাতটি শুনতেছেন, ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুধুমাত্র আপনি 3টি দেশি মুরগির ডিম নেবেন এবং এই ডিমের উপরে তদবিরখানা করে আপনি যাকে ভালোবাসতে চাচ্ছেন, আপনার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, যাকে পছন্দ করেন, জায়েজ তরিকায় যে সমস্ত ভালোবাসাগুলো আছে, স্বামী, স্ত্রী, সন্তানাদি, ভাই, বোন, বিয়ে যাকে করবেন, এই সমস্ত প্রিয় মানুষগুলো যার জন্যই আপনি করবেন, ইনশাআল্লাহু তাআলা সে আপনাকে অবশ্যই ভালোবাসবে, আপনার কাছে আসবে, নত স্বীকার করবে, আপনি তাকে আঁকড়ে ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। এই কার্যকরী তদবিরটি করে অনেক মানুষ দেশ থেকে প্রবাস থেকে উপকৃত হয়েছেন বিদায় আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। দিনদার ভাই ও বোনেরা, খুবই মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, সম্পূর্ণ আলোচনাটি আপনার শুনতে হবে। একটা কথাও যেন আপনার মিস্টেক না হয়ে যায়, নিয়মটা যেন আপনার মিস্টেক না হয়ে যায়। তারপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ফোন দিবেন, কমেন্ট করবেন, যথাসাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। দিনী ভাই ও বোনেরা, আপনাকে অবশ্যই পাক পবিত্র থেকে তারপরে কাজটা করতে হবে, এটা হলো শর্ত। যদি আপনি পাক পবিত্র না থাকেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। এই জন্য পাক পবিত্র অবস্থায় থাকার জন্য আপনাকে গোসল করে নিতে হবে এবং একদিনের ভিতরে সম্পূর্ণ কাজগুলো সারতে হবে। অন্যত্র আপনার বশীকরণ আমলগুলোর মধ্যে আমরা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনের কথাও বলছি, কিন্তু এটা একদিনের ভিতরেই এর কার্যকারিতা আপনার শেষ করতে হবে। আল্লাহ যদি চায় আপনার একদিনের ভিতরে, 2 দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই প্রত্যাশা আমরা, সেই আশা রাখি। এই জন্য বলতেছি, পাক পবিত্র হয়ে আপনি যখন কাজটি করবেন, একদিনেই সম্পূর্ণ কাজগুলো শেষ করবেন, এটা আপনাকে শর্ত দিলাম। এখন সম্পূর্ণ নিয়মটা শুনতে পারবেন। আর অন্যান্য বশীকরণের তুলনায় আজকের এই বশীকরণ আমলিয়াতটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত। 3টা আপনি ডিম নেবেন, দেশি মুরগির ডিম নেওয়ার চেষ্টা করবেন। যদি দেশি মুরগির ডিম না পান, কালো মুরগির নিলে আরো বেশি ভালো হয়। দেশি মুরগির যে কালো মুরগির ডিম পারে, ওই কালো মুরগির 3টা ডিম। আর যদি না পান, ব্রয়লার মুরগির ডিমই নিবেন, কোনো সমস্যা নেই। আর দেশিটা যদি নিতে পারেন তাইলে কার্যকারিতা একটু বেশি থাকে। তো এখন আপনি একটা কলম নিবেন, জাফরান কালির একটা কলম নিতে পারলে সবচেয়ে বেশি ভালো। আর যদি জাফরান কালির কলম না পান, মার্কারের তিকুন কালির, লাল কালির একটা কলম আপনার সাথে নিবেন। এখন নির্জন একটা জায়গায় চলে যান, গোসল করে নিবেন। তারপরে অজু করার সময় অজুর দোয়া পড়ে নিবেন। অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ে নিবেন। শাহাদাত আঙ্গুল উপরে করে আপনি পড়ে নিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনি নির্জন একটা রুমে চলে যান, 3টা ডিম নিয়ে, মার্কা পেন কলমটা নিয়ে, জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সালাতুল হাজতের 2 থেকে 4 রাকাত নামাজ পড়ে নেন। নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই নিয়মে আপনি 2 থেকে 4 রাকাত নামাজ পড়ে আপনাকে ইস্তেগফার পড়তে হবে 3 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুরূদ ইব্রাহিম পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি একবার পড়তে পারেন, 3 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, পড়েন। তারপর আপনি কি করবেন, আল্লাহর দরবারে আকুতি মিনতি করে দিলটাকে, মনটাকে নরম করে একটা করে ডিম নেবেন এবং আপনি ডিমের মধ্যে স্ক্রিনে দেখেন একটা সুন্দর একটা নকশা দিলাম। এই নকশাটা সুন্দর করে আপনাকে স্পষ্ট করে নকশাটা লিখতে হবে ডিমের মধ্যে। 3টা ডিমের মধ্যেই আপনি এই নকশাটা লিপিবদ্ধ করবেন ইনশাআল্লাহ। এই নকশাটা লিখবেন, নিচে তার নাম দিয়ে দিবেন, তার মায়ের নাম দিয়ে দিবেন। যদি ছেলে হয় ছেলে, ছেলে মায়ের নাম, মেয়ে হলে মেয়ে, মেয়ের মায়ের নাম। বাস, আপনার 3টা তদবির হয়ে গেল। এখন আপনি আল্লাহর কাছে দিলটাকে নরম করে একটু দোয়া করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ
যে কাজগুলো করতেছি যার জন্য করতেছি সে যেন আমার বাধ্যতায় পরিণত হয়, তার দিলের মধ্যে তার মনের মধ্যে যেন আমাদের ভালোবাসা উদয় হয়। এইভাবে আপনি আকুতি মিনতি করে আজকেই আপনাকে কাজটা সারতে হবে। আপনি একটা ডিম, চৌরাস্তা চিনেন তো, 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়ের কাছে চলে যাবেন। ওইখানে গিয়ে আপনাকে 3 রাস্তার মোড়ে এই ডিমটা গেড়ে দিতে হবে। এখন রাস্তার মাঝখানে তো আর আপনি গাড়তে পারবেন না, পাকা করা। আপনি সাইটে 3 রাস্তার মোড় যেটা আছে ওইখানে সাইটে গিয়ে আপনি গর্ত করে এই ডিমটা গাঁথার সময় আপনি বলবেন, আল্লাহ, এই তদবিরটা করার উদ্দেশ্য হলো আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, স্বামী, স্ত্রী, ভাই, বোন, মা, বাবা, যার জন্য করবেন তার নামটাকে স্মরণ করে আল্লাহর কাছে চাইবেন। এই তদবিরের মাধ্যমে তাকে আমার পাগল পাড়া করে দিয়েন। এটা করে আপনি রেখে দেন। তারপরে দ্বিতীয় ডিমটা আপনি চলে যাবেন সমুদ্রের কাছে অথবা গাঙ্গের কাছে। এগুলো না থাকলে আপনি খাল বিলের কাছে চলে যান, পুকুর, বড় দিঘির কাছে চলে যান। ওই দিঘির কিনারে আপনার 1 হাত কিনারে আপনি গর্ত করে এই ডিমটা রাখার সময় এইখানেও বলবেন, আল্লাহ, যার জন্য কাজটা করতেছি তার নাম, তার মায়ের নাম উল্লেখ করে আল্লাহর কাছে চান, তাকে আপনার বাধ্য করে দেন। এইভাবে আল্লাহর কাছে বলেন, তারপর এটা পুঁতে দেন। 3 নাম্বার যে ডিমটা অবশিষ্ট আছে, দিনদার ভাই ও বোনেরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি শুনতেছেন, হ্যাঁ, সম্পূর্ণ নিয়ম কানুন গুলো ফলো করতেছেন। তারপরও না বুঝলে বলবেন, আমরা কমেন্টে বলে দেবো ইনশাআল্লাহ। আর যারা কাজটি করতে চান অবশ্যই কমেন্ট করবেন।